মিলি, 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 আমার কথা শুনতে পাচ্ছ? মিলি, মিলি, তুমি কোথায়? মিলি, মিলি। ভাইজান কই যাইতেছেন? আপনার ভিতরে যাওয়া যাবে না, বসে বারণ করছে। দেখো ভাই, আমার ভিতরে যাওয়াটা খুব জরুরি, আমার যাইতে দাও প্লিজ। দেন, আপনি কইলাম আপনি আমার কথা শোনেন না, ভিতরে যাইতে বারণ করছে বসে। আমি তোর কইছি না আমার যাওয়াটা জরুরি। রাস্কেল, আমার বাড়ির সামনে কি দিন নেই রাত নেই 24 ঘন্টা তুই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকিস আর লোকজন ঘৃণায় তাকিয়ে থাকে, আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছি। বাবা, আমি মিলির সাথে কথা বলতে চাই, আমি মিলির সাথে দেখা করতে চাই, আমি মিলিকে এখান থেকে নিয়ে যাব। আমি মিলিকে না নিয়ে এখান থেকে যাব না। এই ছোট লোকের বাচ্চা, কে তোর বাবা? হ্যাঁ, মিলি তোর সাথে থাকবে না। মিলির ভুল সে বুঝতে পেরেছে, তোর সাথে আর থাকতে চায় না। আচ্ছা ঠিক আছে, মিলি যদি থাকতে না চায় এই কথা মিলি নিজের মুখে বলুক। আমি যদি মিলির মুখের থেকে শুনতে পারি তাহলে আমি এখান থেকে চলে যাব। বাবা সত্যি বলছি, আমি এখানে থাকবো না। ইউ রাস্কেল, আবার বাবা ডাকছিস কেন? তুই আমাকে বাবা ডাকছিস, আর কোনোদিন আমাকে বাবা ডাকবি না। এখান থেকে চলে যা। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমাকে মিলির সাথে কথা বলিয়ে দেন। ঠিক আছে, মিলির মুখ থেকে শুনতে চাস তো? আমি মিলির মুখ থেকে তোকে আমি শোনাচ্ছি, কিন্তু এরপর যদি আমার বাড়ির আশপাশে যদি তোকে দেখি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ওই, ওই, মিলি, ওই। হ্যাঁ বাবা বলো, কি হয়েছে? এই যে মিলি, এই ফকিন্নির বাচ্চা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল, গেটে দারোয়ানকে ধাক্কা দিয়ে জোর করে ঢুকতেছিল। তুই ওকে স্পষ্ট জানিয়ে দে যে তুই ভুল করেছিস, ওর সাথে আর তুই থাকতে চাস না। মিলি, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি তুমি কথা বলছো না কেন? তুমি বলো, তোমার বাবাকে বলে দাও যে তুমি আমার সাথে থাকতে চাও, তুমি আমার সাথে এখন যাবে। চলো চলো মিলি, চলো। তুমি এখানে কি করতেছো আর তুমি কি শুনতে চাচ্ছ? আমি বুঝলাম না কিছু। আমি তোমার বাড়ি থেকে চলে আসছি, কেন তুমি সেটা বোঝো না? আমি তোমার সাথে থাকতে পারবো না বলেই তো আমি চলে আসছি। এই সহজ ব্যাপারটা কেন বুঝতেছো না তুমি? মিলি, তুমি এটা কি বলতেছো? তুমি তো আমার ভালোবাসতা। হ্যাঁ ভালোবাসতাম, ভালোবাসা অনেক সুন্দর। ভালোবাসা যেমন সুন্দর তেমন অনেক ভয়াবহ। দেখো, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তোমার বাড়িতে গিয়ে ওইরকম নুন ভাত খেয়ে থাকা আমার পক্ষে একদমই সম্ভব না, কারণ আমি ওইভাবে কখনো বড়ই হইনি। তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম যে অ্যাটলিস্ট তুমি আমাকে সুখে হয়তো রাখতে পারবা, কিন্তু তুমি সেটা পারোনি। তুমি আমাকে দিনের পর দিন নুন ভাত পান্তা এসব খায় রাখছো। আমি তোমার কাছ থেকে চলে আসছি, আমি তোমার সাথে থাকবো না। আই এম সরি। মিলি, এইভাবে বলো না, আমরা স্বামী স্ত্রী, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। দেখো, তুমি আমাকে ছেড়ে গেলে তুমি ডিভোর্স হয়ে যাবে, আর ডিভোর্সের টাকা তো সহজ না। এই ছোট লোকের বাচ্চা, আমার মেয়ে এইসব বিয়ে তার কাছে একটা পুতুল খেলা। আমার মেয়ে দুদিনের জন্য পুতুল খেলেছিল, খেলা শেষ, ব্যাস শেষ। আর আমার মেয়েকে তুই নিয়ে পান্তা খাইয়েছিস, পান্তা ভাত। আমার মেয়েটাকে তুই শেষ করে দিয়েছিস। আমার মেয়ে তোর মতো 2 টাকার ছোট লোকের কাছে আর যাবে না। স্পষ্ট শুনেছিস না? আমার মেয়ে ভুল করেছিল, ভুল করেছে। মিলি, তুমি কিছু বলছো না কেন? বাবা আবল তাবল কথা বলে যাচ্ছে আর তুমি চুপ করে আছো। মিলি, তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে যেতে চাও। মিলি বলো। দেখো রিয়াজ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এরকম অভাবের সংসারে গিয়ে আমি থাকতে পারবো না। আমার মেয়ে কি বলেছে তুই শুনিসনি? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর আজকের পর থেকে আমার বাড়ির আশপাশে যদি তোকে আমি দেখি, তোকে আমি সত্যি সত্যি গুলি করে মারবো। আউট! গেট আউট! গেট আউট! বেরো! ভাই এক কাপ চা দিন তো। কি দিচ্ছি? হৃদয় তুমি? হ্যাঁ আমি, এটা আমার গরিবের চায়ের দোকান। হৃদয় প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি জানো না আমি তোমাকে কত জায়গায় খুঁজে বেড়াইছি। আমার সাথে কি কি হয়েছে। হঠাৎ করে বাবার ব্যবসায় লস হয়, আমাদের অনেক টাকা ঋণ হয়ে যায়। বাবা এত ঋণের চাপ সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যায়। আর বাবা মরে যাওয়ার পর সমাজ আমাকে ডিভোর্সি, অনাথ বলে অবজ্ঞা করতে থাকে। কত মানুষ যে আমার একাকিত্বর সুযোগ নিতে চাইছে। আমার চারপাশটা অন্ধকার হয়ে আসতেছিল। ওই সময়টা আমি শুধু একটা মানুষকে খুঁজছি, তোমাকে।
পাশে একটা ভালোবাসার মানুষের খুব দরকার ছিল। আমি তোমাকে অনেক জায়গায় খুঁজছি হৃদয়। আপনাদের মতো বড় লোকের মেয়েরা ভালোবাসার মানুষও খোঁজে। হৃদয়, আমাকে কি ক্ষমা করে দেয়া যায় না? একটা সময় আমি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতাম, আপনি আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিতেন, আর এখন বলছেন আপনাকে ক্ষমা করা যায় না। আচ্ছা, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন তো, আপনাকে কি আসলেই ক্ষমা করা যায়?